যখন আমরা বলি টোটাল নি রিপ্লেসমেন্ট করাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে, সেক্ষেত্রে প্রথমেই সেই রোগী বা রোগীর আত্মীয় স্বজন যারা থাকেন তারা জিজ্ঞেস করেন যে আমরা যদি টোটাল নি রিপ্লেস না করে থাকি সেরকম ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, না করলে কি হবে। আমরা তখনই টোটাল নি রিপ্লেস করার কথা বলি যখন তার জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয় হাঁটু ব্যথার কারণে। যদি সেই অবস্থায় পড়ে কেউ টোটাল নি রিপ্লেস না করে থাকেন তখন এই ব্যথাটাই স্থায়ী হতে থাকে। তো এই ব্যথা স্থায়ী হতে থাকলে উনি ব্যথার ওষুধ ক্রমাগত খেতে থাকবেন। আলটিমেটলি ব্যথার ওষুধের কারণে তার কিডনি এবং লিভারে একটা মারাত্মক প্রভাব পড়তে পারে। এই একটা দিক গেল। আরেকটা দিক হচ্ছে ওনার চলাফেরা একেবারেই সীমিত হয়ে যায়। চলাফেরা সীমিত হয়ে গেলে তার শরীরে মারাত্মক কিছু প্রতিক্রিয়া দেখা দেয়। ওই পায়ের মাংসপেশি সহ অন্য পায়ের মাংসপেশি সকল পেশিগুলোই দুর্বল হতে থাকে, ক্রমশই দুর্বল হতে থাকে, যেহেতু ব্যবহার কম হচ্ছে। একই সাথে ব্যবহার কম হওয়ার কারণে তার হাড়ের ক্যালসিয়ামের ঘনত্ব অর্থাৎ অস্টিওপোরোসিস আরো বৃদ্ধি পেতে থাকে এবং অতি দ্রুত হাড় আরো নরম হতে থাকে। এই যে মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে এর কারণে ওনার শরীরের ব্যালেন্স আর আগের মতো থাকে না, ভারসাম্য আর ঠিক রাখতে পারেন না। আর এই ব্যথার হাঁটু উনি ব্যবহার কম করার কারণে শরীরের অন্যান্য জয়েন্ট সহ অন্য হাঁটু অতিরিক্ত চাপের মধ্যে পড়ে সেগুলো আরো দ্রুত ক্ষয় হতে থাকে। আলটিমেটলি ওনার অস্টিওপোরোসিস আরো ব্যাপকভাবে বৃদ্ধি পায়, অন্য হাঁটুও অস্টিও আর্থ্রাইটিস আক্রান্ত হয়, অথবা অস্টিও আর্থ্রাইটিস থাকলেও সেটা আরো দ্রুত বৃদ্ধি পেতে থাকে। একই সাথে কোমর ব্যথাও এবং অ্যাঙ্কেল জয়েন্ট, হিপ জয়েন্ট এগুলোতে চাপ পড়তে থাকে, সেগুলোতেও কোনো না কোনো সময় ব্যথা শুরু হতে থাকে। এই জটিলতাগুলো ওভারকাম করা অত্যন্ত কঠিন হয়ে যায় যদি টোটাল নি রিপ্লেস যথাসময়ে না করা হয়। যদি শেষ সময়ে গিয়ে আপনি টোটাল নি রিপ্লেস করতে চান, তখন দেখা যায় যে হাঁটু ব্যবহার না করার কারণে সেই হাড় অস্টিওপোরোসিস ডেভেলপ করে নরম হয়ে যায়, মাংসপেশি এতটাই দুর্বল হয়ে যায় যে টোটাল নি রিপ্লেস করার পরেও আর আগের মতো ফলাফল পাচ্ছেন না। এই সমস্ত পরিস্থিতি বিবেচনায় টোটাল নি রিপ্লেস যথাসময়ে করাটাই বুদ্ধিমানের কাজ।